চায়ের দোকানে গিয়ে দুটো প্রতি নিয়ে ভাড়ে ডুবিয়ে খেতে যাব। আমার সময় একজন এসে বলছে, আচ্ছা দাদা, একটা ভালো হসপিটালে সন্ধান দিতে পারে? আমি বললাম, কে যাবে হসপিটালে? ভদ্রলোক বললেন, আমার দাদু। আচ্ছা, দাদুর বয়স কত? দাদুর বয়স হচ্ছে 97। ও, 97। তাহলে এক কাজ করুন, ভালো জায়গায় দেওয়ার দরকার নেই, আপনি বলছো যমরাজ হসপিটালে ভর্তি করে দিন। মানে আর কদিন যেভাবে থাকা যায়, বুঝলেন না? যমরাজ হসপিটাল, হ্যাঁ। আর কি, আর তো বেশি দিন নেই, সে ছেলেতে তো আর 3 দিন বাকি। আপনি এক কাজ করুন, বাড়িতে যান, ওনাকে পাতিল বই জল করে খাওয়ান, কিডনি হার্ট দুটোই ভালো থাকবে। আর পারলে আপনি এক কাজ করবেন, মাথা শিওরে বসে থাকবেন, হুম, একটু মাথায় হাত বুলিয়ে দেবেন। আর যদি না নাকি মাছি টাছি বসে, একটু সরিয়ে দেবেন, বেশি খাটিনি। আচ্ছা, আমি বলছি দাদা, আপনার দাদু কে আছে? আমার দাদু? দাদু কেউ নেই, আমি আর আমার বউ। ও, তাহলে তো খুবই ভালো, দুজনে 2 শিফটে কাজ করুন। আপনার বউকে বলবেন সকালের শিফটে এবং আপনি রাতের শিফটে। দেখুন, দাদু যখন কেউ নেই, দাদু তো তাহলে সবকিছু আপনি কামাবেন, তাহলে শেষ বাজিটা আপনি জানুন। কিন্তু দাদা, দাদুর আধার কার্ডে একটু ভুল আছে, দাদুর নাম বসন্ত হালদার করে দিয়েছে বসন্ত আন্দাজ। আরে দাদা, ওসব নিয়ে টেনশন নেবেন না, আমি ওই আধার বলুন, খদ্দার, জমিদার, পোদ্দার সব ঠিক করে দেবো। দেখুন, সামনে পুজো তো, একটু বোনাস হিসেবে কিছু প্রাপ্য আমাকে দিয়ে দেবেন, সব ঠিক করে দেবো। আপনার সাবজেক্ট কার্ড থেকে আরম্ভ করে দাদুর আধার কার্ড, ফাধার কার্ড যা কিছু আছে, রেশন কার্ড আছে, সব রেশন কার্ড সব করে দেবো, কোনো টেনশন নেবেন না। আর যদি টেনশন নেন, তাহলে বলে দিলাম, ওই সেঞ্চুরি দুটো দেখে কিন্তু আর আপনার দাদু পেরা হবে না।